আমার দুস্থ দাঁড়াইছে। দেখেন আমার নবী কোথাও অসম্মান হবে আল্লাহ এটা চায় না। আবু জেহেলের কাছে আমার দুস্থ হেরে যাবে এটা নবী চায়। জিবরাইল যাও আমার দুস্থের সামনে যে বাইতুল মুকাদ্দাস মসজিদটা ধরো। যাও জিবরাইল। নবীকে আমার আল্লাহ কত সম্মান দিচ্ছে, কত ভালোবাসছে। আমার আর আপনার ভালোবাসতে দলিল লাগে। দলিলের প্রয়োজন, দলিল চায়। আমার নবীর আমি ভালোবাসুম, আমার কোন দলিলের দরকার নেই। আছে ভালোবাসি। জিবরাইল আসছে, জিবরাইল আমিন আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি দাঁড়াই আছেন কেন? আবু জাহেলকে বলে দেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদটা চোখ মুবারক দিয়ে দেখা দেখে আবু জাহেল কইতেছে, চাচা মসজিদের এই কটা দরজা, এই কটা জালানা, এই কটা গ্রিল, এই হলো কালার, এই হলো রং, ইত্যাদি ইত্যাদি। আবু জাহেল কই এরা তুই কইতে পারলি না রে? বিশ্বাস করে নাই। আবু জাহেলের সাথে একটা লোক আছে, এই পাশে মাটির একটু দোষ থাকতে পারে, এটা সাথে লোক আছে, লোকটার নিয়ে চলে যাইতেছে। আবু জেহেলের গন্তব্যস্থলে যাইতেছে, আর ওই লোকটা ওনার বাড়িতে যাবে। পাশে একটা বাজার, বাজার থেকে বড় থেকে একটা মাছ কিনছে। মাছটা কিনে বাড়িতে গেছে, বিবি সামনে যায় বলছে, আমার নেতার লোক এক জায়গায় গেছিলাম তো। কোন জায়গায়? মোহাম্মদের কাছে গেছিলাম। হ্যাঁ বলে নবী হয়েছে, হ্যাঁ বলে মেরাজ গেছিল, 27 বছর বলে কাটাইছে। তয় নানান রকমের বক্তব্য দিছে। তুমি এই মাছটা কাটবা, সুন্দর করে ভাজি করবা, রান্না করবা, ভুনা করবা, আমি আইসা খাবো, আমি একটু গোসল করে আসি নদীতে। বিবি সাহেবের কাছে মাছটা দিয়া নদীতে গেছে একটু গোসল করতে। ডুব দিছে, ডুব থেকে উঠে দেখে নারী হয়ে গেছে। নারী হয়ে ওই নদীতে হাবুডুবু করতেছে। ওই নদী দিয়া একটা সওদাগর নৌকা নিয়ে আসতেছে। দেখে একটা সুন্দরী রমণী নারী হাবুডুবু খাচ্ছে। ধরে উঠাইছে, জিজ্ঞাসা, তোমার বাড়ি কোথায়? তুমি এইভাবে নদীতে পড়ে গেছো, তুমি তো মারা যাইবা। কেউ উনি কিছুই কইতে পারে না। নিয়ে গেছি তার দরবারে। সওদাগর ওই নারীকে দেখে পাগল হয়ে গেছে, রূপ দেখে পছন্দ হয়েছে, বিয়ে করছে। বিয়ে করে ওই ওনার রাজ্যে রাখছে। কিছুদিন হয়েছে একটা ছেলে সন্তানের মা হয়েছে, আর কিছুদিন আরেকটা। এইভাবে 12 বছর পার হয়েছে, 3টা সন্তানের মা হয়েছে। সওদাগর 3টা সন্তানের বাবা হয়েছে। 12 বছর পরে ওনার মনে পড়ছে আমি একটু নদীতে গোসল করব। বলছো গো, আমার তো মন চাইছে আমি একটু নদীতে গোসল করতে চাই। ভাই পছন্দ করে বিয়ে করছে। বলছে, কোথায় আছো? আমার রাজ্যে রানী নদীতে গোসল করবে, তোমরা আয়োজন করো। আয়োজন করছে, নদীর পাশে নিয়ে গেছে, যে ডুব দিছে, ডুব থেকে উঠছে, উঠে আগের জায়গায় এসে দৌড়ে বাড়িতে আসছে। আয়সা দেখে ওনার বিবি সাহেব কেবল মাত্র ওই মাছটা, বড় মাছটা বডির মধ্যে লাগাইতেছে। এখনো তোমার মাছটাই কোনা হয় নাই, তুমি রান্না কখন, আমি খাবো কখন? ওনার বিবি সাহেব অবাক, কি কর? আরে কি কর? হ্যাঁ কি কর মানে? এখনো তোমার মাছটাই কোনা হয় নাই? আরে কি কর, আপনি একটু সবে মাত্র তো আমাকে মাছটা দিয়ে গেলেন। সবে মাত্র মানে আমি 12 বছর পরে এলাম, এখনো তো মাছটাই কোনা হয় নাই, তুই তো সবে মাত্র। আপনার কি মাথা নষ্ট হয়েছে? একটু ঠান্ডা হন, শান্ত হন। কেবল মাত্র আমাকে দিয়ে গেলেন, দেখেন আমি খালি বটির মধ্যে মাছটা ধরতেছি, কেবল মাত্র দিয়ে গেলেন। তখন ওর মনে মনে চিন্তা হয়েছে, আমার এক ডুবে যদি আমি পাপির 12 বছর যাইতে পারে,
আমার হুজুরের এক রাত্রে 27 বছর, এটা কোনো ঘটনা না, এটা অসম্ভবের কিছুই না। পারবে পারে দৌড়ে চলে গেছে হুজুরের কাছে, যাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো সেই দিনকার কথা আপনার বিশ্বাস করি নাই হুজুর, আমার বিশ্বাস হয়েছে এক ডুবে আমার 12 বছর যাইতে পারে, আমিও আমার মতো মানুষের একটা ডুব দিলে যদি 12 বছর যাইতে পারে হুজুর, আপনার এক রাতে 27 বছর, এটা অস্বাভাবিক কিছুই না, আমি বিশ্বাস করছি। এই মুহূর্তে আমি আপনার কলেমা পড়ে মুসলমান হতে চাই, আমাকে পড়ান কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ছোট্ট একটু ঘটনা বলার চেষ্টা করলাম বাবা আজকে। মেরাজের রাত অনেকে বিশ্বাস করে নাই, আবার অনেকে বিশ্বাস করছে। মেরাজের অনেক হাকিকত আছে। দেখেন মেরাজ কোথায়, দেহের মধ্যে সপ্তম আসমান আছে, দম, কদম, কহম, ফহম, আক্কেল, এলেম, দেহের সপ্তম আসমান, দেহের মধ্যে মেরাজ করতে হয়। মেরাজের অনেক ভাব আছে, আমি আর আলোচনা করলাম না। এবার আরেকটা ছোট্ট একটা গান শোনাবো আপনাদের। মিশামিশি মূল্য তৃষ্ণা, মিশামিশি মূল্য তৃষ্ণা, মিশামিশি মূল্য তৃষ্ণা, বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তৌহিদ করো। কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড়ো তৌহিদ কর। কোরআন পড়ো তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড়ো তৌহিদ কর। না করিলে নিশান করিলে তুমি ছাড়িবে পারুদ কষ্ট বন্ধুকে, কোরআন পড়ো তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড়ো তৌহিদ কর। জালাল পয়গম্বর
পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তৌহিদ করো ছোট আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেরই বন্ধু তুমি হইও আখের। এখানে একটা কথা আছে সকল সৃষ্টি নবীর নূরে। আচ্ছা নবীর নূরটা পবিত্র না অপবিত্র? তাহাও কই নামের ঘুমায়েন না বাদ। আচ্ছা নবীর নূরটা শুধু যদি বলি পবিত্র তাইলেও আমাদের অন্যায় হবে। পুত পবিত্র, পুত পবিত্র নবীর নূর। আচ্ছা নবীর নূরে সকল কিছু সারা জাহান তৈয়া সত্য, কিন্তু আমি জানতে চাই আসতে নবীর নূরে তো তাহলে শুয়োরও তৈরি রয়েছে কি বল? হ্যাঁ শুয়োর তৈরি রয়েছে না? আচ্ছা শুয়োর কি খাওয়া যায় না না যায়? আচ্ছা এই শুয়োরও তৈরি রয়েছে, এটা অপবিত্র। আচ্ছা আবু জাহেল তো নবীর নূর হয়েছে কি বল? আবু জাহেল এরকম বেহাতেরা হয়েছে নবীর নূরে তৈরি হয়েছে, কিন্তু আবু জাহেল এরকম বেহাতেরা